নমস্কার সুপ্রিয় দর্শক, আজ আমরা জানবো রবিবার কেমন আবহাওয়া থাকবে, পশ্চিমবঙ্গের সবকটি জেলায় কেমন কুয়াশা থাকবে রবিবার, তার সাথে পশ্চিমবঙ্গে আবারও কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোনো নিম্নচাপ বঙ্গোপসাগরে আগামী 10 দিনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, তার সঙ্গে আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, সেটি আজকের ভিডিওতে আমরা জানবো। তার সঙ্গে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে চলেছে আগামী 10 দিনের ভেতরে, কেমন থাকবে কুয়াশা এবং কবে থেকে বাংলাদেশে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা চলে যাচ্ছি এখন কুয়াশাতে, কারণ পশ্চিমবঙ্গে আগামী 3 দিন ধরে আমরা দেখেছি যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমরা দেখেছি যে ঘন কুয়াশার চাদরে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু ঢাকা ছিল ঘন কুয়াশাতে। ভোর থেকে আমরা কিন্তু ঘন কুয়াশা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ভারী কুয়াশা কিন্তু থাকছে, প্রায় 3 দিন ধরে চলছে এই কুয়াশা। তো রবিবার দিন কেমন কুয়াশা থাকবে সেটি আমরা জানবো। আমরা 5টার সময় চলে যাচ্ছি। কুয়াশার দাপট একটু বেশি থাকবে মালদা এবং মুর্শিদাবাদের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এই সাদা অংশ হয়ে আছে যেগুলো, সেগুলোতে কিন্তু ভারী কুয়াশা থাকবে এবং যেগুলোতে ফাঁকা অংশ হয়ে আছে সেই অংশগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে উপরের 3 জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি যে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। তার সাথে উত্তর দিনাজপুরে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে মাঝারি থেকে ভারী ধরনের কুয়াশা থাকবে। এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, এই জেলাগুলিতে কিন্তু মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে শনিবার ভোর থেকে সকালের মধ্যে। এবং বেশিরভাগ জায়গায় কিন্তু মাঝারি কুয়াশা থাকবে, হালকা থেকে মাঝারি। কিছু কিছু এলাকায় কিন্তু দক্ষিণবঙ্গের ভারী কুয়াশাও দেখা মিলতে পারে। কুয়াশার দাপট কিন্তু আগে 3 দিনের থেকে কমে যাবে, আমরা দেখতে পাচ্ছি যে কমে যাচ্ছে কুয়াশার দাপট আস্তে আস্তে। তো আমরা দেখে নেব এবার বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই আগামী 10 দিনের ভিতরে। আমরা চলে যাচ্ছি মেঘমালাতে। মেঘমালাতে আমরা চলে গেলাম। এবার আমরা দেখব যে রবিবার আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে হালকা ফুলকা মেঘ রয়েছে এবং আরব সাগরে দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আছে। তার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এখানে কিন্তু মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকেই থাকবে। এবং আমরা বেলার দিকে চলে যাচ্ছি, বেলার দিকেও কিন্তু কিছুটা মেঘলা থাকছে, তারপরে আবারও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। কিন্তু উত্তরের জেলাগুলিতে আবারও কিন্তু হালকা হালকা মেঘলা আমরা দেখতে পাচ্ছি থাকছে। এবং পূর্ব বর্ধমান সহ মুর্শিদাবাদ এবং মালদাতে আমরা দেখতে পাচ্ছি মেঘ চলে আসছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আমরা শনিবার চলে যাচ্ছি। শনিবার চলে গেলাম, আমরা বঙ্গোপসাগরের দিকটা লক্ষ্য করব এবং আরব সাগরের দিকটা লক্ষ্য করে রাখবো কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি, কোনো ঘূর্ণাবর্ত এই ধরনের কিছু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে নাকি থাকছে না সেটি আমরা জেনে নেবো। তো আমরা মঙ্গলবার চলে যাচ্ছি। মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কিছু অংশে, বাংলাদেশের কিছু অংশে কিন্তু মেঘ মেঘ ভাগ আছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরে কোনো কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, কোনো কিন্তু ঘূর্ণাবর্ত থাকছে না। আমরা এগিয়ে যাচ্ছি বুধবার। বুধবারও কিন্তু দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে আছে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলি, এবং কিছু জেলায় আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা একদম হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকছে। ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে। হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে বুধবার। আমরা চলে যাচ্ছি এবার উত্তরেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে রয়েছে আকাশ, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি। বৃহস্পতিবার মেঘলা কিন্তু থেকে যাচ্ছে আকাশ। পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তামিলনাড়ুতে বৃষ্টি চলছে এবং কেরলের কিছু অংশে হালকা বৃষ্টিপাত চলছে। আমরা এগিয়ে যাচ্ছি শুক্রবার। শুক্রবার এসেছি, শুক্রবারও কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়নি এবং আরব সাগরেও কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। আমরা শনিবার লাস্ট পর্যন্ত দেখে নিচ্ছি। শনিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে,
এটি মনে হচ্ছে যেন এগোচ্ছে, আমরা একটু দেখে নেবো, পেঁচিয়ে দেখে নেবো একটু। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, কিন্তু এটি কিন্তু একটু পশ্চিমী ঝঞ্ঝা, এটি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ এগোচ্ছে। তো বন্ধুরা এইটি কিন্তু কালকের আপডেট আমরা জানতে পারবো, সোমবারের আপডেট আমরা জানতে পারবো যে এটি কোন দিকে এগোচ্ছে।